এবার নিজে থেকে রেকর্ড করতেছি। রেকর্ড কি হইলো? হ্যাঁ, রেকর্ড হয়েছে। ওকে। আচ্ছা, তোমরা কি রসের বই কি ইয়ে করছো? দেখছো আমি যে আপলোড করছি? সবাই মনে হয় হাফ ঘুমে। আচ্ছা, রসের বই হচ্ছে আপলোড করা আপলোড হয়েছে। করেছেন সেটা দেখেছি। আচ্ছা ঠিক আছে, ভালো আপলোড করা করছি যেটা সেটা দেখছো। তোমরা যদি পারো হার্ড কপিটা কিনে নিও, হার্ড কপি থাকলে একটু বেটার হয়। আচ্ছা, আমরা হচ্ছে 32 নাম্বার পেজটা যাওয়া লাগবে না, আমি হচ্ছে ম্যাথটা করাচ্ছি, তোমরা হচ্ছে দেখবা যে কিভাবে ম্যাথটা করাচ্ছি, কোন প্রশ্ন থাকলে করবা। আর হচ্ছে ম্যাথটা হচ্ছে খুবই নর্মাল ভাবে আমি করাবো, মানে খুব বোরিং ভাবে আর কি। এটা হচ্ছে এক্সাক্টের ম্যাথ। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এক্সাক্টের কি বলবো, এক্সাক্টের হচ্ছে কিছুটা থিওরি দেখছি, তোমাদের হচ্ছে বাকিটা একটু এসডব্লিউ দেওয়া ছিল, প্রবলি করো নাই তোমরা। যে এক্সাক্টের হচ্ছে ডেফিনেশন পড়া, তারপরে সাথে রিলেটেড হচ্ছে একটা থিওরেমের স্টেটমেন্ট পড়া। কেউ কি দেখেছো? তৌহিদ আহমেদ দেখেছো নাকি কিছু? 1 আর 2? আচ্ছা, তৌহিদ চলে গেল মনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, আজকে সবাইকে প্যারা না দিই। আচ্ছা, আমি হচ্ছে ম্যাথ একটু দেখাই। হচ্ছে তোমাদের অন্যান্য কোনো ক্লাসে কি কোনো অ্যাসাইনমেন্টস অথবা হচ্ছে পরীক্ষা নেওয়ার কোনো কিছু বলেছে? স্যার কুইজেস তো নিবেই, বাট এখনো শুরু হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মেবি, হ্যাঁ তোমাদের হচ্ছে কম সিলেবাসে পরীক্ষা নিয়ে নেওয়া বেটার না? জি স্যার। মেবি আমি নিয়ে নিবো একটা পরীক্ষা, এখনো ডিসাইড করি না কবে নিবো, তবে আগে নিব। সবার সবার আগে না, মানে অন্যান্য কেউ নিলে তো নিবেই, কিন্তু তোমাদের সুবিধা মতো নিয়ে নেবো একটু আগে আগে। আচ্ছা, তা আমাদের কাছে প্রশ্ন হচ্ছে এটা, হ্যাঁ, এখন তোমাদের যদি মনে থাকে, প্রবাবলি মনে নাই, যে এটা হচ্ছে এম এক্স কমা ওয়াই, ওই যে এক্সাক্ট, এটাকে আমরা এম এক্স কমা ওয়াই দিয়ে ডিনোট করতেছি। এটা মিনস হচ্ছে জাস্ট হচ্ছে ফাংশন যেটার মধ্যে হচ্ছে এক্স এবং ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল আকারে আছে। এটা অন্য কিছু হতে পারে, এম এক্স কমা জেড হতে পারতো, এম পি কমা কিউ হতে পারতো, আমি অন্যভাবে লিখতে পারতাম। এটা হচ্ছে এন এক্স কমা ওয়াই। আজকে কি তোমাদের টানা ক্লাস নাকি 2টা 3টা পর্যন্ত? স্যার 1টা পর্যন্ত টানা ক্লাস। আচ্ছা, তাহলে আগের থেকে, না এটা আসলে 8টা থেকে 1টা, কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, এম এক্স কমা ওয়াই আর হচ্ছে এন এক্স কমা ওয়াই, দেন এটা কি এক্সাক্ট মানে সলিউশন আছে নাকি নাই সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। কেউ যদি না ঘুমায় থাকো, একজন মনে ঘুমাচ্ছে না, যে হচ্ছে যে আমার কোশ্চেন নরমাল কোশ্চেন রিপিট মানে অ্যান্সার দিচ্ছ, এটা কি বলতে পারবা ওয়াই এর সাপেক্ষে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসতে পারে রেজাল্ট? স্যার 3x স্কয়ার থাকবে না। আচ্ছা, তারপর? না স্যার, ভুলে গেছি, একেবারেই ভুলে গেছি। ভুলে গেছো? স্যার আচ্ছা, কিসের সাপেক্ষে বললেন স্যার? ওয়াই এর সাপেক্ষে সানি। ওয়াই এর সাপেক্ষে স্যার এখানে 3x স্কয়ার প্লাস 4x হবে স্যার, আমি যদি এই ভুল না হই। এটা যদি এটা হচ্ছে মানে একটু আগে যে বলে গেল, কে বলে গেল, ওয়াফা। আচ্ছা, তোমার নামটা আমি ভুল বলতে পারি, সরি। না তা স্যার, ঠিক আছে। আচ্ছা ওয়াফা, আচ্ছা ঠিক আছে। এটা তো ও যেটা বললো এটা জিরো হবে, কারণ সেটা তো কনস্ট্যান্ট হয়ে গেছে, সরি, কারণ হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে করতেছি। আর হচ্ছে এটার মধ্যে জাস্ট হচ্ছে 4xy আছে তো, তাহলে এটা হবে জাস্ট, এটা হবে 4x হবে। ও আচ্ছা, তাহলে স্যার কিকিন করে নাই, আমি ওই যে ওটা সহ করে দিছি, মানে ওটা আমি আর কাউন্টেই নেই নাই, যেহেতু ওয়াই আচ্ছা এর কোনো ঠিক কাউন্ট আছে। ছিল না এই জন্য ওটা স্কিপ করে চলে গেছি। কি সানি আজকে মনে হয় মানে ঠিকঠাক মতো ঘুমাইছো বা সামথিং? না স্যার, আমার তো রেগুলারই ভালো ঘুম হয় স্যার। সেদিন তো দেখলাম হাফ ঘুমায় আছে ক্লাসে।
না স্যার ওই দিন হাফ ঘুমাইছিলাম না, ওই দিন ওই যে নেটওয়ার্কের প্রবলেম ছিল। হেডফোন লাগানো ইকো হচ্ছে। কারি তো হচ্ছে। স্যার সবারই তো হচ্ছে। স্যার আপনার মনে হয় কোনো ডিভাইস ডাবল অন করা, তাই আপনার নাকি? থেকে সাউন্ড আসতে পারে সম্ভবত। আমারই তো হচ্ছে। দাও 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 দাও। বলবো না আমাকে? না স্যার আমারও আমাদের সবারই হচ্ছে, আমরা যারা বলতেছি স্যারের হচ্ছে না। এখন স্যার দেখো তো। আপনার হেডফোন লাগানো কি? এখন দেখো তো ঠিক আছে এখন? হ্যালো হ্যালো না, এখন এখন ঠিক ঠিক আছে? আছে স্যার। আচ্ছা এখন আচ্ছা। ঠিক আছে। তাহলে কি ব্যাপার? আমার হেডফোনের সমস্যা নাকি? এখন কি তোমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি আস্তে কথা বলতেছো নাকি? না স্যার আমাদের কথা ইকো হচ্ছিল স্যার, সেটা বলছিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমার হেডফোন গতকাল থেকে একটু সমস্যা দিচ্ছে। আমি বুঝতেছি। আমি ভাবলাম সকালে ঠিক হয়ে গেছে। আই ডোন্ট নো কি হয়েছে আসলে। আচ্ছা ওকে, সমস্যা নেই। আম, এখন শুনতে পাচ্ছ সবাই ক্লিয়ারলি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, এটা তাহলে হচ্ছে যেটাতে যাওয়ার কথা 4x হবে। আর এটাকে আমরা হচ্ছে x এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। এটা করলে কি হবে? স্যার 4x plus 0। আর স্যার 4x প্লাস 0 4x মানে 4x এ আর কি, মানে দুইটাই হচ্ছে সেম হচ্ছে। তো যেহেতু দুইটা হচ্ছে সেম হচ্ছে, দ্যাট মিন্স এটার হচ্ছে এক্সাক্ট সলিউশন থাকবে, মানে এক্সিস্ট করে। আচ্ছা, যদি এক্সাক্ট সলিউশন থাকে তাহলে সেটা হচ্ছে আমরা বের করব, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেট করতে হবে, ইভালুয়েট করতে হবে। এখন তোমাদের যদি মনে থাকে, মানে তোমাদের যদি মনে থাকে লাস্ট ক্লাসে কি করানো হয়েছিল, তাহলে আমি একটা একটা সেন্টেন্স একটু, মানে সেন্টেন্স না, একটা ডেরিভেটিভ একটু লিখি, তাহলে বুঝবা যে আমি কেন, কি বলবো, কেন এটা করতেছি। ডেরিভেটিভটা হচ্ছে যে তুমি যদি ওই যে, মনে আছে এফ, এফ যে ছিল, মানে হচ্ছে আমি একটু লিখি, তোমরা হচ্ছে প্রবাবলি ভুলে গেছো। ভুলে গেলে সমস্যা নেই। এটা হচ্ছে এক্সাক্ট সলিউশন যে থাকবে সেটা হচ্ছে ডেফিনেশনের মধ্যে লেখা ছিল যে এই কথাটা, যে ডেল এফ এক্স কমা ওয়াই ডেল এক্স এম এক্স কমা ওয়াই। ঠিক আছে? এন্ড হচ্ছে তোমরা এগুলাতে যদি কনফিউজড থাকো বলতে পারো, কারণ অনেকগুলা কি বলবো নতুন নতুন টার্ম আমরা লিখতেছি, ডেল এফ এম, মানে র্যান্ডম অলমোস্ট। স্যার এই ধরনের ম্যাথ সলভ করার আগে কি মানে আমি এই লাইনটা দেখাই নিব যে এক্সাক্ট সলিউশন আসছে নাকি না? হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে এক্সাক্ট সলিউশন যদি আমি দেই এক্সাক্ট এর মতো করে সলভ করতে। আচ্ছা তোমাদেরকে একটা মানে ইয়ে করি, তোমাদের যখন হচ্ছে এগুলো হচ্ছে সব ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সলভ করতে দিই, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমরা দুই ভাবে সলভ করতে পারবো, দুই ভাবে। তো দুই ভাবে মানে হচ্ছে আম, কি বলবো, যে ইদার তুমি হচ্ছে যে কোনো মেথডে সলভ করবা। আমরা হচ্ছে যেমন আগের ক্লাসে সেপারেশন অফ ভ্যারিয়েবলস নিয়ে কথা বলতেছিলাম, ওইভাবে সলভ করতে পারো। অবশ্যই এটা একটু সেপারেশন অফ ভ্যারিয়েবলস দিয়ে সলভ করে একটু কঠিন হয়ে যাবে। আর আরেকটা কেস হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব যে এক্সাক্ট এর মতো করে সলভ করো। ইফ আই এম টেলিং ইউ যে এক্সাক্ট এর মতো করে সলভ করো, অবশ্যই অবশ্যই তোমার ফার্স্টে এই কন্ডিশনটা যদি মিট করতে হবে, দিস ওয়ান হিয়ার, যে এটাও সমান হতে হবে, এটা মানে এই দুটো হচ্ছে ইকুয়াল হতে হবে, এলস হচ্ছে এটা এক্সাক্ট দিয়ে সলভ করতে পারবে না। বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো ভালো প্রশ্ন। আচ্ছা, তো তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিই, হ্যাঁ। যদি কুইজের খাতা তো আমি দেখবো, আর হচ্ছে ফাইনাল খাতা আশা করি আমি একাই দেখবো, আর তো দেখবো না। তা তা পুরাটা যদি যখন সলভ করো, ধরো ইটস লাইক মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিচ্ছি, পুরোপুরি সলভ করলে অবশ্যই ফুল মার্কস পাবা, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে তুমি হাফ সলভ করলে বা অর্ধেক পারলে জিরো পাবা। আমার কথা কি বুঝছো? জি স্যার। তোমরা যদি ঠিকঠাক মতো যাও, মানে হচ্ছে ঠিকঠাক মতো প্রশ্নটা বুঝে সলভ করার চেষ্টা করো, তাহলে দ্যাট অলসো কাউন্টস এজ এ, মানে কি বলবো, যে তুমি বুঝছো, তুমি জানো যে কি করতেছো। হয়তো তোমার ভিতরে ক্যালকুলেশনস অনেক কমপ্লিকেটেড, হয়তো ক্যালকুলেশনস পরীক্ষার প্রেসারে হচ্ছে পারতেছো না, হুইচ ইজ কোয়াইট নর্মাল, হ্যাঁ। তো ওইটার জন্য হয়তো কিছু মার্কস কাটা যাবে, কিন্তু কিন্তু আমি বলতেছি কেউ জিরো পাবা না। ঠিক আছে? পরীক্ষার হলে এটা কুইজ হোক অথবা ফাইনাল হোক, তুমি লিখবা যতটুকু তোমার পারো, যতটুকু জানো সেটা দিয়ে লিখবা।
যদি কমপ্লিটলি ভুল করো, ধরো আমি তোমাদেরকে দিলাম একটা প্রশ্ন, তুমি অ্যান্সার করে আসলে আরেকটা প্রশ্ন, তাইলে আমার কিছু করার নাই, ওটাতে আমি সরি যে ওটাতে আমি কোনো মার্কস আসলে দিতে পারবো না। কিন্তু তোমরা ঠিকঠাক মতো যদি সামনে যাইতে পারো কোনো যে কোনো প্রশ্নে, মানে তোমরা পার্শিয়াল মার্কস পাবা, অবশ্যই পাবা, এবং আমি চেষ্টা করবো পার্শিয়াল মার্কসটা ভালো মতোই দিতে। ঠিক আছে, এই কথাটা আমার একটু মনে রেখো পরীক্ষার হলে। বুঝছো আমার কথা? পরীক্ষার হলে তো না, মানে বাসায় মনে হয়। ইয়েস আচ্ছা, স্যার, ক্লিয়ার স্যার। মানে এটা মনে, মানে আমি যদি দেখি কারো খাতায় কোনো জায়গায় ব্ল্যাঙ্ক হয়ে আছে, আমি তাকে ধরবো যে খাতায় ব্ল্যাঙ্ক কেন, কিছু তো একটা লিখবা। আচ্ছা, স্যার কিছু লেখার জন্য কি মার্ক দিবেন? কিছু লেখা এদিন হচ্ছে, ধরো ওই যে ধরো এই ম্যাথটা আমি দিলাম, ধরো এই দিস ওয়ান হিয়ার, সাপোজ যদি আমি জাস্ট সূত্রটা লিখে দিই, মানে বেসিক সূত্রটা, তাহলে কি কাউন্ট এজ মার্ক? মানে এই যেরকম এটা, যেটা হ্যাঁ দিয়ে, জি স্যার, হ্যাঁ বেসিকটা। তুমি কিছু এটার জন্য অ্যাটলিস্ট, মানে ধরো 5-6 মার্কস, যদি 7 মার্কস থাকে তোমার জন্য, আমি এটা লিখলে তুমি 1 মার্কস পেয়ে যাবা, অ্যাটলিস্ট 1 মার্কস আমি দিবই তোমাকে, কারণ তুমি তো জানো যে এইভাবে করতে হবে। তুমি যদি আরেকটু সামনে যেতে পারো, তাহলে এটা এটা বেসিক্যালি কাউন্টস অ্যাজ অ্যাটলিস্ট 3 মার্কস। আমার কথা কি জি বুঝছো? স্যার। মানে এটা, মানে এটা তো আসলে তোমাদের কোনো জায়গায় ঠিক না, যখন আমরা 9-10 এ পড়ে আসছি, ইন্টারে পড়ে আসছি, মানে জাস্ট লাস্টে অ্যান্সার মিলে নাই, লাস্টে গিয়ে একটা প্লাস মাইনাস ভুল করে ফেলছো, দ্যাট তাহলে 0 দিয়ে দিবে, এভাবে কি কেউ ম্যাথে নাম্বার দেওয়া উচিত নাকি? এভাবে তো ম্যাথে আসলে কোনো জায়গায় নাম্বার দেওয়া উচিত না, এটা তো ইভালুয়েশন হয় না আসলে। আচ্ছা, একটু অফ ট্র্যাকে চলে গেছি, সমস্যা নেই, এইসব কথা হচ্ছে ধরো তোমাদের পরীক্ষার আগে আমি বলবো, মানে অ্যাকচুয়াল পরীক্ষার আগে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই এফটা, এই এফটা বুঝছো, এই এফটা হচ্ছে তোমাদের সলিউশন যেটা আছে না, সেটা কিন্তু এই এফ কিন্তু এই জন্যই, মানে তোমাদের হয়তো মনে হইতেছে যে এটা এই র্যান্ডম এফ কই থেকে আসছে, এটার সাথে এম এর কি সম্পর্ক, হোয়াট এভার এটা সম্পর্ক, এই এফটা হচ্ছে তোমাদের সলিউশনটা, সলিউশনটা থেকে, মানে কি বলবো, যে সলিউশন থেকেই তো আসলে আসে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন মানে কি, মানে আরেকটা ইকুয়েশন, সেটা থেকেই তো আসে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। সো ওইটা কি ডেরিভেটিভ করলে এম এবং হচ্ছে এন পাওয়া যায়। আচ্ছা, আশা করি আমি বেশি বলছি কথা। এখন আমি হচ্ছে পরের লাইনে যাই, পরের ফেজে যাই। ম্যাথটা, ম্যাথটার পরের ফেজ হচ্ছে, তুমি হচ্ছে এতটুকু লিখছো যে ডেল এফ, মানে হচ্ছে ডেল এক্স করলে এফ কে যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো, দেন ইউ গেট হচ্ছে এম এক্স কমা ওয়াই। তাহলে হচ্ছে তুমি এটা লিখে ফেলো, এম এক্স কমা ওয়াই মানে কি, 3x² প্লাস হচ্ছে 4xy। ওকে, এখন আমি যদি ডেরিভেটিভ করি, ঠিক আছে, দুই পাশে আমি ডেরিভেটিভ করবো, না দেখতে বলবা, এই পাশেও ডেরিভেটিভ, এই পাশেও ডেরিভেটিভ, ডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পরের লাইন পাবো হচ্ছে এটা। এই লাইনটা একটু বললো যে বুঝতে পারছো নাকি, এফ এক্স কমা ওয়াই, সরি ডেরিভেটিভ কেন বলতেছি, ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন সাইন দিচ্ছি। আর হচ্ছে এটা যা আছে তাই আপাতত লিখলাম। আর হচ্ছে জি অফ ওয়াই, অথবা একটা ওয়াই এর ফাংশন। আচ্ছা, এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি অফ ওয়াইটা কই থেকে আসছে সানি? স্যার এটা কি কনস্ট্যান্ট টাইপের কিছু? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো সানি। এইখানে আসলে কি হওয়া উচিত ছিল, আমরা যদি প্লাস সি লিখি না, জি স্যার। হ্যাঁ প্লাস সি লেখার কথা ছিল, কিন্তু এখানে কিপ ইন মাইন্ড যে যেহেতু এটা হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা ছিল, সো এইখানে কি হইতে পারতো, যে ওই যে একটু আগে তুমি যখন বলছিলা উপরে যে ওয়াই এর টার্ম গুলো আছে, এখন যদি কোনো ওয়াই এর টার্মও থাকতো, ধরো হচ্ছে এখানে ধরো ওয়াই স্কোয়ার থাকতো, সেটাকেও ওরা কি হিসাবে কনসিডার করতো, কনস্ট্যান্ট হিসাবে। এই জন্যই আমি হচ্ছে ফাংশনটা জি অফ ওয়াই লিখতেছি, যে ওয়াই থাকতেও পারে, আবার ওখানে জাস্ট কনস্ট্যান্টও থাকতে পারে। স্যার এখানে কি স্পেসিফিকলি জি লেখা লাগবে নাকি আমরা জি না বদলে না অন্য না কোনো না, কিছু লিখবো? তুমি যেমন হচ্ছে তোমাদের বইয়ে লেখা কি জানো, তোমাদের বইয়ে লেখা ফাই, তোমরা চিনো নাকি ভালো করে যাই না, ফাই জি অফ ওয়াই লেখা। স্যার। এখানে তোমাদের যেটা ইচ্ছে সেটা লিখবা, মানে একটা ফাংশনের নাম আর কি, মানে তোমাদের যদি মনে হয় এটা, কি বলবো,
তোমরা এটা লিখবা যে স্যারের নাম লিখে দিই, তুষার ওয়াই, সমস্যা নেই, দেখো প্রবলেম নেই আমার। বুঝছো আমার কথা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তা এখন হচ্ছে আমরা এই যে ফাই অফ ওয়াই আসে যাবো, আমরা ফাই অফ ওয়াই লিখতেছি। আর হচ্ছে তাহলে ফাইটা কেন পুরো পুরোটা হ্যাঁ ফাইটা কেন আরেকবার একটু বলুন। ফাই, এটা হচ্ছে একটা ফাংশন, জাস্ট জি ফাংশনে স্যার। ডিনোট করছি আমি। তুমি হচ্ছে এটা, আচ্ছা আমি এখানে অন্য কিছু লিখি, দাঁড়াও এইচ অফ ওয়াই লিখি। এটা হচ্ছে কেন হচ্ছে, আমরা দেখো এটা কি হচ্ছে এফ ছিল, একটু একটু হিজিবিজি হয়ে গেছে দেখে তোমাদের একটু ইয়ে লাগতে পারে। আচ্ছা আমি একটু ইয়ে করি, একটু ক্লিয়ার করি এই জায়গাটা, যেহেতু এগুলো হয়ে গেছে। আর এটা হচ্ছে বইয়ে আছে, তো আমি ক্লিয়ার করলে সমস্যা নেই। ওকে, তা এফ একটা ফাংশন ছিল, তাই না? সেটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি আমাদের যে এম এক্স কমা ওয়াই পাচ্ছ, এই যে এটা দিস ওয়ান হিয়ার এম এক্স কমা ওয়াই। ওকে, এখন আমরা দুই পাশে হচ্ছে এই ইকুয়েশনটা, যেটা আমি একটু ইয়ে করি, ব্যাক ট্র্যাক করি, আমরা দুই পাশে হচ্ছে ইন্টিগ্রেশন করতেছি। এটা কি মেহেদি বলছো না? ইয়েস স্যার। আচ্ছা, দুই পাশে হচ্ছে ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশন করে তবে ডিএক্স দিতে হয়, আমি একটু ডিএক্স টাও দিই ঠিক মতো, ডিএক্স। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে ডেরিভেটিভ ছিল, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ছিল, সো আমরা মানে কাইন্ড অফ লাইক ইট ক্যান্সেলস আউট, সো এফ এক্স কমা ওয়াই পাচ্ছি এখানে, বুঝছো জি মেহেদি? স্যার। আচ্ছা দেন তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে আরো কিছু করিনি, যা ছিল সেটাই লিখে রেখে দিছি ইন্টিগ্রেশনে। এরপর প্লাস সি লিখবো না, আমরা একটা প্লাস সি চাইলে লিখতে পারি ইন্টিগ্রেশন যেহেতু এত করতেছি, জি স্যার। তাই না? সেখানে আমি কি লিখছি দেখো, এইচ অফ ওয়াই। কারণ হচ্ছে তোমার যখন এক্স এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করে রাখো ফার্স্টেই, তাহলে ওখানে কি করে, যেগুলো হচ্ছে ওয়াই এর টার্ম গুলো ছিল, ধরো হচ্ছে এখানে হচ্ছে ধরো এটা হচ্ছে এরকম এরকম ছিল, মানে এফ ছিল হচ্ছে এরকম, ধরো হচ্ছে কি বলবো, মানে ওয়াই এর কিছু ছিল, টোয়াইস ওয়াই, তারপর হচ্ছে প্লাস হচ্ছে এক্স কিউব, প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, ধরো এটা হচ্ছে এফ ছিল, ইয়া মেহেদি। জি স্যার। আচ্ছা, এখন তুমি এটাকে যদি ডেল এক্স করো, কি বলো, ডেল এক্স মানে হচ্ছে এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখো তো কি হচ্ছে, জিরো প্লাস হচ্ছে থ্রি 3x স্কোয়ার, তারপর হচ্ছে ফোর এক্স ওয়াই, 4x। তাই না? জি আচ্ছা এখন দেখো তো এইটা কি তোমার এম এক্স ওয়াই না, এই যে জি স্যার। হ্যাঁ, কিন্তু স্যার শেষে কি ওয়াইটা হবে 4xy? স্যার ওয়াইটা জিরো হয়ে যাচ্ছে। Sir, স্যার আপনি 4xy লিখেছেন। 4 ওয়াইটা স্যার। ফোর এক্স ওয়াই লিখেছি, সমস্যা কি ফোর এক্স ওয়াই লিখলে? 4x বুঝিনি তোমাদের প্রশ্ন, একটু একটু ভালো করে ক্লিয়ারলি বলো। স্যার এখানে তো স্যার x এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যখন তখন ওয়াইটা চলে যাবে না? না, এই ওয়াই তো এখন গুণ অবস্থায় আছে, তোমার যদি এখানে ওয়াই এর জায়গায় 10 লিখতাম তুমি এটা ইয়ে করে দিতা, কেটে দিতা। স্যার এখানে স্যার কনস্ট্যান্ট ধরা হইছে। হ্যাঁ এটা কনস্ট্যান্ট, কিন্তু এটা তুমি কেটে দিবা কিভাবে, ওখানে তো সামনের সাথে ভ্যারিয়েবল মাল্টিপ্লাইড অবস্থায় আছে। এই দাঁড়াও, এটার কনফিউশনটা এখনই ঠিক করি, তোমরা একটু বলো আমাকে ভালো করে। স্যার কিছু বলার বলতে চাচ্ছিলাম স্যার, আপনি ছাড়া বললে খুব বাজেভাবে ও আপা, তোমার কথা আমি বুঝি না, একবার বলো। আপনি ছাড়া যে কেউ কথা বললে বাজেভাবে ইকো হচ্ছে। আমি ছাড়া বাকি বাকি কেউ কথা বলবে, আমি কিন্তু পারফেক্টলি শুনতেছি, আমি হেডফোনটা হচ্ছে কি বলবো খুলে ফেলছি, ইকো হচ্ছে কি হবে তাহলে, মানে কথা তো মানে তোমাদের কথা আর কোনো স্পিকার তো নাই, মানে স্যার আমাদের ইকো শুনতে পাচ্ছি, সবাই কি সেম হচ্ছে? Ji sir, সেম। এটা কিভাবে ঠিক করব, আমার তো কোনো আইডিয়া নেই, কারণ হচ্ছে আমি বুঝতেছিলাম যে আমার ইয়েতে সমস্যা হচ্ছিল। আচ্ছা একটা মিনিট আমি একটু দেখি, ঠিক আছে? তোমরা একটু, তোমরা তো আছো, দেখি এটা সলভ করা যায় নাকি। ইকো হচ্ছে যেমন হচ্ছে আমি একটা ডিভাইস দিয়ে ঢুকছি,
সো ইকো কিভাবে হয় আসলে আমি বুঝতেছি না আসলে দেখি আমি ড্রাইভারে দেখি একটু ঠিক করা যায় নাকি ঠিক আছে আমি একটু দাও দেখতেছি আচ্ছা আমি একটু ইয়াটা একটু পজ দিলাম রেকর্ডিংটা একটু পজ দিই থ্যাংক ইউ হ্যাঁ ওয়াই কিন্তু থাকবে না বিকজ হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট হইলেও ওয়াই তো গুণ অবস্থায় আছে মাল্টিপ্লাইড অবস্থায় আছে সো এটা থেকে যাবে আমার কথা কি বুঝছো ইয়েস স্যার ক্লিয়ার। হ্যাঁ আর এখন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ মেহেদি দ্যাট ইজ ওয়াই আমরা হচ্ছে এখানে এইচ অফ ওয়াই লিখতে হবে কারণ এইচ এর টার্ম থাকতে পারে ওয়াই এর টার্ম থাকতে পারে এই যে এখানে যেমন টোয়াইস ওয়াই ছিল যেটা নাকি ইভেনচুয়ালি ডেরিভেটিভ করার কারণে জিরো হয়ে গেছে ঠিক আছে সো যখন হচ্ছে আমরা গেট ব্যাক করবো আবার এই ফাংশনে তখন তো ওয়াই থাকতে পারে সো দ্যাট ইজ ওয়াই আমি হচ্ছে এইচ অফ ওয়াই লিখছি মেহেদি কি বুঝছো ইয়েস এই, সত্যি বুঝছো তো জি স্যার পার্শিয়াল ডেরিভেটিভ তো নরমালে তো এমনিতে থাকেই স্যার ওয়াইটা এই জন্য সমস্যা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো আচ্ছা তাহলে ওয়াই যেহেতু থাকলো তাহলে হচ্ছে আমি হচ্ছে এখানে ইয়ে করে দিই কি বলবো ইন্টিগ্রেশন করে দিই ইন্টিগ্রেশন করলে কি হইতে পারে তোমরা কি বলতে পারবে নাকি আমি নিজে লিখে দিব স্যার একবার লিখে দেন একেবারে ভুলে গেছি আচ্ছা ঠিক আছে টু দি পাওয়ার প্লাস 1 হবে না স্যার 3x টু দি পাওয়ার 3 স্যার এক্স কিউব বাই 3 না থ্রি থ্রি কাটাকাটি তো এটা তো থ্রি আচ্ছা জি স্যার মানে আর কি আপনি কাটাকুটি পরের পর যেটা বলেন হ্যাঁ হ্যাঁ এক্স কিউব প্লাস আচ্ছা আমি লিখে 4 দিই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার স্কয়ার 4x মানে 4 স্কয়ার বাই হ্যাঁ ওই 2 টু কাটাকাটি যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হবে। হ্যাঁ ঠিক বলছি আচ্ছা এটুকু বুঝতে তো কারো সমস্যা নেই আচ্ছা আমি ওগুলো উপরে একটু আবার ইয়ে করলাম ইরেজ করে দিলাম কারণ আমি বলতেছি এগুলো বইয়ে আছে আর তোমাদের ক্লাসে আমি জাস্ট তোমাদের বুঝাইতে চাই আর কিছু না তোমরা বসে বসে মানে তোমরা যদি খাতা কলম নিয়ে রাখো দেন অনলি এইটা লিখবা আর বাকি সবকিছু বুঝবা আমার ক্লাসে কারণ হচ্ছে এগুলো সবকিছু আছে অথবা আই উইল প্রোভাইড ইউ ঠিক আছে কারণ না বুঝলে পরে হচ্ছে কে বুঝাবে তোমার ফ্রেন্ড হয়তো বুঝাবে কিন্তু পরে হচ্ছে আমাকেও বলবা যে স্যার ক্লাসে কিছুই বুঝতে পারিনি তার আমি খারাপ লাগবে আচ্ছা তা এখন হচ্ছে আমরা পেয়ে গেলাম এফ এক্স কমা ওয়াই এফ এক্স কমা ওয়াই হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে টোয়াইস এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এইচ অফ ওয়াই এটা হচ্ছে এফ এক্স কিউব আচ্ছা সবকিছু ক্লিয়ার করতেছে আচ্ছা এটা যদি এটা হয় দেন আমরা একটা কি করব আমাদের তো একটা মানে তোমরা হয়তো বুঝতে পারতেছো যে আমরা এইচ অফ ওয়াই তো বের করতে হবে তাই না কারণ এইচ অফ ওয়াই ইয়েস কি স্যার হইছে একটা এইচ অফ ওয়াই হচ্ছে কনস্ট্যান্টের মান দরকার। হ্যাঁ হ্যাঁ একটা কনস্ট্যান্ট বা এইচ অফ ওয়াই হইতে পারে ওয়াই স্কোয়ার এইচ অফ ওয়াই হইতে পারে 10y এইচ অফ ওয়াই স্যার হইতে এখন পারে কি তাহলে স্যার আমরা y এর সাপেক্ষে করব জিনিসটা হ্যাঁ 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 ওয়াই এর ইন্টিগ্রেশনটা? সাপেক্ষে হ্যাঁ ওয়াই এর সাপেক্ষ বলতে পারো একটু মানে আলাদাভাবে করব দেখো এটাকে এখন আমরা আচ্ছা আমি পরে লেখি করি এটাকে হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব ঠিক আছে ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি দেন হচ্ছে আমরা কি পাবো আমি একটু লিখি ঠিক আছে আর হচ্ছে এইখানে একটা ট্রিকি জিনিস আছে যেটা তোমাদের এসডব্লিউ মতো থাকবে আমি পরে বুঝাবো এটা হচ্ছে নর্মাল ডেরিভেটিভ হয়ে যাবে আচ্ছা এটা পরে বুঝাবো সমস্যা নেই বা তোমাদেরকে দিয়ে দেখবো যেটা একটু বুঝে আসো এইটা এতটুকু বুঝতে পারছো যে এটা যে শুধু টোয়াইস স্যার এক্স স্কোয়ার 3x স্কয়ার হবে না 3x স্কোয়ার না ওটা তো ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি এটা জিরো ও স্যার সরি বলার কি আছে আমি নিজেও ভুল করি সরি কেন বলবো তোমরা যদি সব ঠিক পারো তাহলে আমার ক্লাস করে কি হবে আচ্ছা আর এটা হচ্ছে টোয়াইস এক্স স্কোয়ার ওয়াই সো ওয়াইটা চলে গেছে ওয়াই এটা হচ্ছে 1 হয়ে গেছে আর হচ্ছে এইচ অফ ওয়াই কে হচ্ছে আমরা ডেরিভেটিভ অফ ওয়াই লিখলাম সবাই বুঝতে পারছো ইয়েস জি স্যার। বুঝছি স্যার। আচ্ছা দেন এইটা ইকুয়ালস টু হচ্ছে আবার আমরা ফার্স্টে লিখছিলাম মনে আছে নাকি আমি জানি না এন এক্স কমা ওয়াই হওয়ার কথা ফার্স্টে লিখছিলাম আমি ওই যে বুঝাইতে গিয়ে এন এক্স কমা ওয়াই মিনস হচ্ছে দিস ওয়ান হিয়ার যেটা ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টোয়াইস ওয়াই বুঝছো যে
এটা যে আমি করছি, এটা বের করছি, এটা আবার আগে আরেকটা ভ্যালু বের করা আছে। সো আমরা একটা ইকুয়েশন সেট আপ করতে পারি, যে একটু লিখি যে দিস, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সমান। সো এই দুটো ইকুয়েশন যদি আমরা সমান লিখি, তাহলে বুঝতেই পারতেছ আসলে কোন দিকে যাচ্ছে ম্যাথটা। আমরা হচ্ছে একটা কাটাকাটি করতে পারবো, এটা ডেরিভেটিভ হবে। হচ্ছে ডিওয়াই। অয়ন কি আছে নাকি অয়ন অন্য কোন সেকশন? জি স্যার, আছে স্যার। স্যার ও ঘুমাই আচ্ছা, গেছে, রাত 8:25 আসছে স্যার। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। আর হইতেই পারে তোমাদের যে হেকটিক মানে ক্লাসের শিডিউল, মানে অবশ্যই ঘুমাবা, ঘুমাসলে ঘুমায়ও। আচ্ছা, এটা হচ্ছে এখন দেখো যে এই দুটো ইকুয়েশন তো সমান, তাহলে হচ্ছে এটা এটা কাটাকাটি। ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে বের করবো হচ্ছে এইচ অফ ওয়াই। এইচ অফ ওয়াই বের করার জন্য কি করতে হবে সেটা মানে বুঝতে পারতেছো, যে দুই পাশে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দিব, তাহলে হচ্ছে ডেরিভেটিভটা চলে যাবে। আমরা এইভাবে বেশিরভাগ ম্যাথ করবো, জাস্ট ধূপধাপ ইন্টিগ্রেশন করব। আচ্ছা, দেন তাহলে হচ্ছে আমরা কি পাবো, টুয়াইস ওয়াই, তার মানে হচ্ছে এইচ অফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কি হবে, এটা হবে ওয়াই স্কোয়ার বাই 2। আচ্ছা, এখন কার কোনো প্রশ্ন থাকলে করো। আমি কিন্তু অনেকটুকু করছি, সো প্রশ্ন থাকতে পারে স্যার তোমাদের। লাস্ট লাইনের আগের লাইনটা থেকে একটু বললে বেটার হতো, এই যে এন এটা এক্স কমা ওয়াই এখান থেকে স্যার। আচ্ছা, এটা একবার বলো তো কোনটা। স্যার এন এটা এক্স কমা ওয়াই স্যার, ব্র্যাকেটে স্যার বামের নিচের লাইনটা। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা এতটুকু পাইছি সানি, এটা তো বুঝছো, এই যে এই জায়গাটা এফ এক্স কমা ওয়াই। জি স্যার। আচ্ছা, এরপর আমরা কি করছি, আমরা হচ্ছে ডেরিভেটিভ করছি, এরপর এটা এই লাইনটা হচ্ছে নিজেরা করছি, ডেরিভেটিভ করছি দুই পাশে, ঠিক আছে ওকে স্যার। সানি? আচ্ছা, ডেরিভেটিভ করছি। আসলে ডেরিভেটিভটা কেন করছি, কারণ ডেল এফ ডেল ওয়াই এটাই হচ্ছে আমাদের, আমি আবারও দেখাই, এই যে আচ্ছা এত কিছু তো, আচ্ছা এখান থেকে দেখে আসলে এত কিছু চলে আসছে, ডেল এফ ডেল ওয়াই হচ্ছে আমাদের এইটা এন এক্স কমা ওয়াই। ফার্স্টে এটা ডিফাইন করা ছিল, ওই যে তোমাদেরকে দেখাইতেছিলাম যে ডেফিনেশন, ডেল এফ ডেল এক্স হচ্ছে এম, আর ডেল এফ ডেল ওয়াই হচ্ছে এম, ঠিক আছে। তো যেহেতু ডেল এফ ডেল ওয়াই এম, তাহলে আমরা কি করতে পারি, যে এই ইকুয়েশনটা, এই পুরো ইকুয়েশনটা ইকুয়ালস টু আবার হচ্ছে এই এন এক্স কমা ওয়াই এর যে ইকুয়েশনটা সেটা লিখতে পারি। এবং দেখো এটা আসলে লিখতে পারি দেখে এরকম কাটাকাটি হচ্ছে আসলে, যে এরকম কাটাকাটি আসলে হচ্ছে, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, কনফিউশন থাকলে বলতে পারো। আর হচ্ছে তোমরা যখন বইয়ে ম্যাথটা দেখবা, একটা একটা গ্ল্যান্স দিবা, জাস্ট ইটস নট লাইক তোমাদেরকে বলবো যে যাও গিয়ে 5-6 ঘন্টা গিয়ে বই নিয়ে বসে থাকো না। আমার ক্লাসে যারা আমি দেখাচ্ছি, হোমওয়ার্ক গুলো হয়তো করতে একটু টাইম লাগবে, কিন্তু রেস্ট অফ দেম জাস্ট হচ্ছে একবার দেখবা, বুঝে ফেলবা যে এটা আসলে স্যার এইভাবে হচ্ছে ওইভাবে হচ্ছে, মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আম, স্যার হ্যাঁ, 2y টা কিভাবে আসলো? 2y টা 2y, আচ্ছা 2y টা কিভাবে আসছে আমি ভুলে আচ্ছা, এটা হচ্ছে এই যে এন এক্স কমা ওয়াই, প্রিয়া নাকি ওয়াফা আমি জানি না, এইটা দেখো, এই যে 2x² প্লাস টুয়াইস ওয়াই, ওখান থেকে আসছে। আমরা হচ্ছে এটা বের করছি ডেরিভেটিভ করে, আর এটার ইকুয়ালস টু এটা হবেই আমরা জানি এন এক্স কমা ওয়াই, এই জন্য আসছে। উল্টাপাল্টা লাগতেছে, বলতে পারো। প্রিয়া তুমি বলতে পারো, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, না স্যার, বুঝছি। এটা কি সত্যি বুঝছো তো? আচ্ছা জি ঠিক, স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, তা আমাদের হচ্ছে ম্যাথটা শেষ। এটাই হচ্ছে ম্যাথটা ছিল, যে এইচ অফ ওয়াই ইকুয়ালস টু তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে আমরা জাস্ট এইচ অফ ওয়াই এর জায়গায় হচ্ছে ওয়াই স্কোয়ার বসাই দিব, আর ওয়াই স্কোয়ার সাথে অবশ্যই একটা সি বসাইতে হবে, এটা হচ্ছে ওভারঅল একটা সি। সি শেষ, আমাদের ম্যাথ শেষ। তা ম্যাথটা কিন্তু একেবারে সহজ না, আবার অনেক কঠিনও না। তোমরা তোমরা যদি ভাবো যে স্যার অনেক কিছু, অনেক ক্যালকুলেশন করতেছে, না অত ক্যালকুলেশন আসলে হয় নাই। তোমরা হচ্ছে অনেক বড় একটা হোয়াইট বোর্ডে দেখতেছো দেখে অনেক কিছু আমি লিখতেছি হিবিজিবি করে, এই জন্য মনে হচ্ছে ম্যাথটা অনেক ইজি, বইয়ে দেখবা
32 পেজে। আচ্ছা, এখন বলো যে তোমরা কি আর 2-3 মিনিট পরে পরীক্ষা দিবা? স্যার পরীক্ষাটা কি রিলেটেড হবে স্যার, একটু আগে থেকে বললে স্যার মেন্টালি প্রিপেয়ার হতে পারতাম। এখনই তো পরীক্ষা, আর আগে থেকে কি মানে কি চাচ্ছ এখন? আর স্যার তারপরে স্যার 1 মিনিটের মধ্যে মেন্টালি যা প্রিপেয়ার হতে আচ্ছা, এক মিনিটের মধ্যে মেন্টালি পরীক্ষা হচ্ছে, আমি কয়েকদিন যা পড়াইছি সেটার উপর, আর কি, আর কিছু তো না। আর ওকে স্যার। আর হচ্ছে প্রিয়া অথবা ওয়াফা কেউ একজন বলছিল যে কি জানি একটু জেনারেল নলেজ বা এরকম সামথিং থাকতো, তাই না? স্যার বলেছিলাম। আচ্ছা, এরকম থাকতেও পারে বা নাও থাকতে পারে, আমি জানি না। আচ্ছা, তো তোমাদেরকে একটু, আচ্ছা আমি আমি কি এইখানের ম্যাথটা আমি ক্লিয়ার করলে সমস্যা আছে? আমি তোমাদেরকে তাহলে একটু পরীক্ষা নিয়ে ব্রিফিং দিই, তারপর শুরু করি। সমস্যা নাই স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, তো তোমাদের হচ্ছে ওই যে কাহুট দিয়ে, কাহুট নিয়ে আরেকবার বলি। তোমরা হচ্ছে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো যদি তোমাদের অ্যাক্সেস থাকে ল্যাপটপ অথবা পিসিতে হচ্ছে আমার স্ক্রিন দেখবা। কারণ হচ্ছে তোমাদের কাহুটের মানে সাইটে ঢুকলে অথবা হচ্ছে ফোনে ইউজ করলে হচ্ছে প্রশ্ন দেখাবে না, প্রশ্ন শুধুমাত্র আমাকে দেখাবে। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, মানে এটা আসলে কুইজ টাইপের, তো তুমি যদি প্রশ্ন দেখো, মানে এটা কি একটা সমস্যা আছে, প্রশ্ন মানে তোমাদেরকে দেখাবে না, প্ল্যাটফর্মের সমস্যা। প্রশ্ন শুধু আমি দেখবো। তো প্রশ্ন দেখার জন্য তোমাদের আমার স্ক্রিনের দিকে তাকায় থাকতে হবে, ঠিক আছে? আমার স্ক্রিনে প্রশ্ন দেখে যদি তুমি ল্যাপটপ ইউজ করো এবং ফোন ইউজ করো, তাহলে ফোনে হচ্ছে তুমি জাস্ট অ্যান্সারটা বসায় দিবা। ধরো হচ্ছে এরকম, ওখানে অ্যান্সার থাকবে এরকম যে একটা নীল বক্স, একটা রেড বক্স, আর কিছু থাকবে না, একটা ইয়েলো বক্স, আর হচ্ছে ধরো একটা পিঙ্ক বক্স। অ্যান্সার যদি এটা হয় রেড বক্স, আর রেড বক্সে জাস্ট একটা মানে কি বলবো ক্লিক করবা, শেষ। আর যদি তুমি হচ্ছে শুধু ল্যাপটপ ইউজ করো, শুধু ল্যাপটপ, তাহলে হচ্ছে প্রশ্নটা দেখবা, প্রশ্ন দেখার পরেই ওইটা মানে প্রশ্নটা যখন আসবে তখনই 5 সেকেন্ড থাকবে, মানে আমার স্ক্রিনে হচ্ছে 5 সেকেন্ড দেখবা। দেন হচ্ছে আমাকে মিনিমাইজ করবা, মানে হচ্ছে তোমার জুমের এটা মিনিমাইজ করবা। ক্রোমে যাবা, ক্রোমে গিয়ে হচ্ছে মানে যেই ট্যাবে হচ্ছে ওপেন করা, সেখানে গিয়ে যেটা অ্যান্সার হবে তুমি দেখলেই বুঝবা। মানে এখানে কোনো বড় ম্যাথ নাই, সব এমসিকিউ টাইপের। তোমরা হচ্ছে ইউ গাইজ উইল গেট লাইক 40 সেকেন্ডস অথবা 30 সেকেন্ডস, এটার মধ্যে অ্যান্সার দিতে হবে। আমার কথা কি বুঝছো? স্যার কয়টা কোশ্চেন থাকবে, কেমন কি স্যার এটা? খুবই কম, মানে কয়টা 8টা নাকি 10টা কোশ্চেন জাস্ট। স্যার টোটাল টাইম কত স্যার? টোটাল টাইম পার কোয়েশ্চেন তুমি হচ্ছে 20 থেকে 60 সেকেন্ডস, 20 থেকে 60। জি স্যার। মানে 20 থেকে 60 সেকেন্ড মানে বুঝছো তো, মানে প্রশ্নগুলা মানে এমনই যে তোমাদের 20 থেকে 60 সেকেন্ড, মানে এর বেশি লাগবে না, ঠিক আছে? স্যার লগ ইন সাইন ইন কিছু করা লাগবে? না, জাস্ট হচ্ছে আমি হচ্ছে মেন্টির মতো হচ্ছে একটা পিন দিব, ওখানে হচ্ছে ইয়ে করবা। আর হচ্ছে আমি আমি কথা একটু শেষ করি। আর যারা হচ্ছে ফোন ইউজ করতেছো, তোমরা ভেবো না যে ফোন ইউজ করলে তোমরা অনেক ডিসঅ্যাডভান্টেজে আছো, না, সেম জিনিস। তোমরা হচ্ছে ফোন ইউজ করলে, শুধু ফোন, তারা হচ্ছে, আমি আবার বলি তারা কি করবা। তারা হচ্ছে দুই ভাবে করতে পারো, যদি অ্যাপ থাকে অথবা ক্রোম দিয়েও ইউজ করতে পারো। তোমরা হচ্ছে জুমে হচ্ছে দেখবা আমার প্রশ্নটা, দেন হচ্ছে হোম বাটন ক্লিক করবা বা সামথিং, মিনিমাইজ করবা আমাকে, আর ক্রোমে যাবা, ব্রাউজারে যাবা, এলস তোমার হচ্ছে অ্যাপে যাবা, গিয়ে হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিবা। আমি আবারও বলতেছি, অ্যান্সারটা তোমাদের মোস্ট লাইকলি 5-6 সেকেন্ড লাগবে, জাস্ট অ্যান্সারটা কি হওয়া উচিত পারলে 5-6 সেকেন্ড লাগবে। আর যদি নাও পারো তাও 5-6 সেকেন্ডই লাগবে ওয়ার্কআউট করতে, মানে কিছু ভাবা লাগবে না, এমন কোনো কিছু কঠিন কিছু দিচ্ছি না। এটা আমি তোমাদেরকে আবারও বলি, জাস্ট ফানের জন্য করতেছি, তোমার ক্লাসে একটু এনগেজ থাকো এটার জন্য করতেছি। সবাইকে +1 যেন আমি বোনাস মার্কস দিতে পারি, যেন একটা কি বললাম কি বলবো একটা প্রুফ থাকে যে ইউ গাইজ ডিড সামথিং। আর হচ্ছে যারা জিতবা, আচ্ছা এটা কিন্তু কম্পিটিটিভ, 5 জন হচ্ছে জিতবা, ইউ গাইজ উইল গেট মোর মার্কস। এখন তোমরা এটা বলতে পারো যে স্যার মার্কসটা কোথায় দেওয়া হবে, ইফ ইটস নট অন দ্য কুইজ। কুইজ কিন্তু এটা না, তোমাদের যে 20 মার্কসের কুইজ ওইটা না। এখন আমি আমি কি করব দেখো, ধরো হচ্ছে সবাই +1 পাবা। ধরো ফার্স্ট কুইজে ধরো সানি ফার্স্ট কুইজে হচ্ছে ও 15 পাইলো 20-তে, কিন্তু যেহেতু হচ্ছে ও হচ্ছে এই আলহামদুলিল্লাহ। বলতেছি আশা করি 15 অ্যাটলিস্ট পাবা, তা হচ্ছে 15 পাইছো। তা ওর হচ্ছে ধরো আমি কি করব, ও যেহেতু এই পরীক্ষাটা দিছে, সো হি উইল গেট +1।
16 আউট অফ 20। আমার কথা কি বুঝছো? স্যার আর ধরো মেহেদি পাইছে হচ্ছে 20 আউট অফ 20, তারপর রাগ করলো যে স্যার এটা এখন আমার কি হবে, তাহলে আমি বলে রাখতেছি আমি তোমাকে 21 দিয়ে দিব, আমার কোনো সমস্যা নেই। তুমি মানে হচ্ছে নেক্সট পরীক্ষা বা সামথিং এ তুমি হচ্ছে 19 পেলে সেটা 20 হয়ে যাবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তা এখন তোমাদের আমি একটু বলে রাখি, এগুলো সবকিছু আমি হচ্ছে একটা স্প্রেডশিটে কম্পাইল করে রাখবো। তো তোমরা এভিডেন্টলি কোনো কিছুই দেখবা না যে এখানে কোথায় মার্কস হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে একটা ব্রেকডাউন দিয়ে দিব এন্ড অফ দ্য সেমিস্টার অথবা সামথিং, যে তোমাদের মার্কস কোথা থেকে কোথায় অ্যাড হচ্ছে কি হচ্ছে এটা তোমরাও দেখতে পারবা, ঠিক আছে? আর কথা বুঝছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, আর হচ্ছে খুবই ভালো হইতো যদি আমরা ধরো কানাডার কিছু ইউনিভার্সিটিতে একটা সিস্টেম আছে যে ইউ গাইস ক্যান গেট মোর দেন 4, মানে হচ্ছে ওদের অনেকে আছে যে এরকম পায় 4.25, মানে আউট অফ 4, মানে ওরা চাইলে দিতে পারে টিচাররা। আমার কাছে যদি এটা থাকতো আমি দিয়ে দিতাম, আমার কোনো সমস্যা নেই। যত বেশি মার্কস দিব তত তোমরা মোটিভেটেড হবা, তত ভালো করবা, খারাপ তো না এটা। আচ্ছা, আহ, পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন আছে? এই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, আমি হচ্ছে শুরু করি আসলে, তাহলে গেলাম স্যার, কাউটে স্যার দাঁড়া আমি লাকিলি শুরু, হ্যাঁ রাখতেছি। আমি শুরু করি, শুরু করতেছি। দাঁড়া একটু স্টপ শেয়ার দিয়ে আমি শুরু করতেছি, আমি তোমাদেরকে বলতেছি। হ্যাঁ, সবাই অলমোস্ট মোটামুটি আছো এখন। Check out. আচ্ছা, আমার হচ্ছে এই যে লোড হচ্ছে, দেন হচ্ছে তোমরা জয়েন করতে পারবে। আচ্ছা, আচ্ছা আমি শেয়ার করতেছি মেন্টিমিটারের মতো। স্যার এখন কি করবো স্যার? আমি তো অ্যাকাউন্ট খুলে বসে আছি, এরপরে স্যার তুমি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লাগবে না, তুমি হচ্ছে অ্যাকাউন্ট থেকে বের হয়ে হচ্ছে যারা হচ্ছে দোজ গাইজ হু আর ইউজিং হচ্ছে ল্যাপটপ, তারা হচ্ছে kahoot.com এ যাবা, নিচে হচ্ছে এখানে ডান পাশে হচ্ছে প্লে লেখা আছে, প্লেতে ক্লিক করে পিনটা দিবা, জয়েন করবা। স্যার একটু স্যার সময় দিন। অবশ্যই সময় দিব, আমি না হলে কি আর করবো। আচ্ছা, তোমাদেরকে একটা বলি, তোমরা একটা কাজ করো, হাবিব অনিক, তোমরা হচ্ছে দরকার আবার ঢুকো, নামের সাথে তোমাদের লাস্ট 3 ডিজিট যদি অ্যাড করতে পারো খুবই ভালো হয় না? আমার সুবিধা হবে, মানে নিকনেম উইথ 3টা ডিজিট লাস্ট 103 অথবা 100 অথবা 017। ফায়াজ, থ্যাংক ইউ, বুঝতে পারছো আমার কথা। অঙ্গন, তুমি কেমন আছো? ভালো স্যার। তো তোমার গেমের স্ট্রিমিং কেমন যাচ্ছে? স্যার ভালোই স্যার। আচ্ছা ঠিক আছে, আশা করি অঙ্গন খুব ভালো খেলবে। মুন্না পুরা ইয়ে দিয়ে দিচ্ছে, খারাপ না, তোমরা পুরা নাম দিতে পারবে না, সো লাস্ট 3 ডিজিট দিতে পারলে বেটার হয়। আচ্ছা শোনো, তোমরা হচ্ছে সবাই অ্যাড হইতে থাকো, আমি 2টা মিনিটের জন্য একটু পানি খেয়ে আসি, বুঝছো? আর আমি এসে আবার যাদের সমস্যা হচ্ছে সেটা দেখবো, আর সবাই আসার পরেই আমরা শুরু করব। সো সবাই একটু ওয়েট করো তোমাদের ফ্রেন্ডদের জন্য অবশ্যই।
তুমি কি সাউন্ড শুনতে পাচ্ছ? জি স্যার। সাউন্ডটা কি অফ করে দিব অ্যানউই, তাহলে অফ করে দিব। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। দেখি আমি সাউন্ডটা হচ্ছে একটু এডিট করতে পারি হচ্ছে। আচ্ছা কয়জন আছো তোমরা? তোমরা আছো হচ্ছে 33। কার কি সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলবা। আর রোল 17 এর নেটে একটু সমস্যা হচ্ছে, আসতেছে। হ্যাঁ আসুক আসুক, তোমাদের ফ্রেন্ডদেরকে বলো যারা হচ্ছে বাসে ঘুমাচ্ছে বা সামথিং কিন্তু আসতে মানে পরীক্ষা, বলো যেন চলে আসে, চলে এসে জাস্ট হচ্ছে পার্টিসিপেট করে আবার ঘুমাতে চলে যায়। হ্যালো স্যার। হ্যাঁ সজন, সজন বলো। সজন কিছু বলার কথা ছিল কিন্তু সে আবার চলে গেল।